জুলাই অভ্যুত্থানে আজকের দিনেই রক্তক্ষয় ও ভয়াবহতার সাক্ষী হয় সিরাজগঞ্জ। আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র জনতার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান সাংবাদিক, পুলিশ ও শিক্ষার্থী সহ ২৯ জন। ভয়াল সেই ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও শোকাহত শহীদ পরিবারগুলো। মামলা ও তদন্তের কিছু অগ্রগতি হলেও এখনো অধরা অবৈধ অস্ত্র। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ৪ আগস্ট ২০২৪ সাল সিরাজগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন দলীয় নেতাকর্মী ও অস্ত্রধারীরা। একই সময় শহরের বিভিন্ন দিক থেকে আসা মিছিল রুখতে সক্রিয় ছিল পুলিশ। মুহূর্তে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পিছিয়ে গেলে এসএস রোড সহ বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর গুলি ছুড়ে অস্ত্রধারীরা। আওয়ামী লীগ অফিসের সামনে গুলিতে শহীদ হন ৩ জন। একই দিন এনায়েতপুরে ৩ ছাত্র এবং পরে থানা আক্রমণে নিহত হন ১৫ পুলিশ সদস্য। এছাড়া রায়গঞ্জে সাংবাদিক সহ ৬ জন এবং সাবেক এমপি জান্নাতারা হেনরির বাসা থেকে উদ্ধার হয় আরও ২ জনের মরদেহ। আমরা প্রকাশ্যে রাজপথে তাদেরকে দেখি, যারা এই মামলার আসামি, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা প্রশাসনের নজর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা প্রশাসন তাদের এখন পর্যন্ত কোনো নিস্তার করতেছে না। যে আহত অবস্থায় আছে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত এখনো হয়নি। দেখা গেছে যে টাকাটা দেয় এই টাকা দিয়ে তারা পূর্ণ চিকিৎসা করতে পারেন। যারা মামলার আসামি হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের শাস্তি কার্যকর করতে হবে। প্রিয়জনকে হারিয়ে আজও শোকাহত নিহতদের পরিবারগুলো। স্বামী, সন্তান কিংবা বাবাকে ফিরে পাওয়ার আশা নেই তাদের। দাবি একটাই, ন্যায় বিচার। আমার স্বামী থেকে শুরু করে যারা নির্মমভাবে হত্যা হয়েছে এবং তারা প্রাণ দিয়েছে, তাদের বিচার চাই। দ্রুত যেন তাদের বিচার কার্যকর করা হয়। মেয়ে ফোন দিল যে আব্বা তাড়াতাড়ি বাড়িতে এসে, সুমন ভাইয়া নাই। বাড়িতে গেলাম, বাড়িতে যে ছেলে ব্যানের শুয়ে আছে, এই জায়গায় ৩টা গুলি লেগেছে। জেলা প্রশাসনের তথ্য মতে শহীদের সংখ্যা ১৩, আর পুলিশ বলছে সিরাজগঞ্জে মোট মামলা হয়েছে ৯টি। আলোচিত রঞ্জু, সুমন ও লতিফ হত্যাসহ ৩টি মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তবে পুলিশ সদস্য হত্যাসহ বাকি 6টি হত্যা মামলা এখনও তদন্তাধীন। আমাদের যথাযথ প্রক্রিয়া মেনে আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি। আমার জানা মতে পুলিশ সবকিছু বিবেচনা করেই চার্জশিট দাখিল করেছে। এখানে কোনো নিরপরাধ ব্যক্তি চার্জশিটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আইনজীবীরা বলছেন, প্রাথমিক এজাহারে কিছু ত্রুটি থাকলেও আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব। এই প্রক্রিয়াগুলো করতে গেলে একটা সময় লাগে, তবে এই সময়গুলো শর্টলিও করা যায়, আবার এটা লম্বা একটা প্রসেসের মধ্যেও যায়। তো সেটা এখন পরবর্তী পদক্ষেপের মধ্যে নিশ্চয়ই এগুলো আমি দেখভাল করব। সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই মিলবে শহীদ হত্যার ন্যায় বিচার। তাপস সরকার, যমুনা নিউজ।